दहशत हूँ। দুই 2025 সালের শেষ প্রান্তে এসে ভারতের অ্যাকশন সিনেমাগুলো করছে একের পর এক রেকর্ড। তামিল, তেলেগু, কন্নড় এবং মালায়ালাম প্রতিটি ইন্ডাস্ট্রি মুক্তি দিচ্ছে একের পর এক মারদাঙ্গা অ্যাকশন সিনেমা। তাই আজকের পর্বে রয়েছে 2025 সালের সেরা 10টি লোমহর্ষক অ্যাকশন সিনেমার ডোজ, যে মুভিগুলো বর্তমানে পুরো বিশ্বে জ্বর তুলেছে। अभी देख लीजिए। নাম্বার 10, জাট। একেবারে সাউথের মাস ফ্লেভারে পরিচালক গোপীচাঁদ তৈরি করেছে মারদাঙ্গা অ্যাকশন সিনেমা জাট, যেখানে রামায়াপাটনাম গ্রামে কেবল রানাতুঙ্গার হুকুম চলে। সেখানে পুলিশ প্রশাসন সবই তার জিম্মি। 50 গ্রামকে নিজেদের ভিটে মাটি থেকে উচ্ছেদ করা সহ বহু নিরীহ জনগণের গলা কেটেছে রানাতুঙ্গা ও তার দল। কোন পুলিশ তার বিরুদ্ধে অ্যাকশন নিতে সাহস পায় না। আর তখনই আগমন হয় আর্মি অফিসার বলদেব প্রতাপ সিংহের। গল্প জমে উঠে, শুরু হয়ে যায় উড়া ধুরা অ্যাকশন। যারা গল্পের লজিক খুঁজেন তাদের জন্য এই সিনেমা না। সব মিলিয়ে এটা একটা টিপিক্যাল ইন্ডিয়ান অ্যাকশন সিনেমা। নাম্বার 9, মাস জাটারা। মাস মহারাজা রবি তেজার সিনেমা মানেই মাসালা অ্যাকশন, টান টান গল্প আর লোমহর্ষক ডায়লগের ছড়াছড়ি। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মাস জাটারা সিনেমাটিও সেই পুরনো সাউথ ইন্ডিয়ান ফ্লেভারে তৈরি। গল্পটি রেলওয়ে পুলিশ বাহিনীর এসআই রবি তেজাকে ঘিরে। সবসময় অন্যায়ের প্রতিবাদ করে বিদায় তাকে আদমিপুরমে বদলি করা হয়, যেখানে কেজি রেড্ডির নেতৃত্বে চলে গাঁজা পাচারের ব্যবসা। এই কেজি রেড্ডির সাথে আবার বন বিভাগ আর সরকারের যোগসূত্র রয়েছে। এত বড় নেটওয়ার্ক থাকা সত্ত্বেও রবি তেজা তাদের বিরুদ্ধে অভিযানে নেমে পড়ে। গল্প জমে উঠে। এক পুলিশ অফিসারের দূরদর্শী প্ল্যান, গাঁজা ব্যবসায়ীদের ক্ষমতা। কে জিতবে এই খেলায় তা জানতে দেখতে হবে এই মাসালা ফ্লেভারের সিনেমাটি। নাম্বার 8, দ্য কল হিম ওজি। দমফাটা অ্যাকশন আর রক্ত গরম করা থ্রিলার সিনেমা ওজি। শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে অ্যাড্রেনালিন রাশ, মার্শাল আর্ট, তরবারি লড়াই, বন্দুক যুদ্ধ, সব মিলিয়ে সিনেমা দেখতে বসলে গায়ের রক্ত গরম হয়ে যাবে। গল্পটা শুরু হয় 1940-এর দশকের জাপানি আন্ডারওয়ার্ল্ডে। ওজি ছিলেন এক ভয়ঙ্কর গ্যাংযুদ্ধের একমাত্র জীবিত ব্যক্তি। সেখান থেকে পালিয়ে এসে তিনি সত্যদাদার সঙ্গে মুম্বাইয়ে নতুন স্বপ্ন গড়েন। কিন্তু 70-এর দশকে সত্যদাদার পারিবারিক দ্বন্দ্বে ওজিকে নির্বাসনে যেতে হয়, আর মুম্বাইয়ের আকাশে নামে অন্ধকার। বছরের পর বছর পরে প্রশ্ন একটাই, ওজি কি ফিরবে? তবে ওজি ফিরে, আর তখন কি হয় তা জানতে দেখুন মুভিটি। নাম্বার 7, বাগি 4। গল্প শুরু থেকে শেষ পর্যন্ত টান টান। সাধারণত অ্যাকশন মুভিতে গল্পতে কম ফোকাস করা হয়, কিন্তু এই সিনেমার গল্প একদম ঠিকঠাক এবং জটিল। সিনেমার রনি একজন নৌসেনা অফিসার। ভয়াবহ এক দুর্ঘটনার পর সে ভুগতে থাকে হ্যালুসিনেশনে। তার বিশ্বাস আলিশা নামের একজন তার প্রেমিকা ছিল। তারা প্রেমে পড়েছিল এবং তার মৃত্যু পর্যন্ত ঘটেছে, কিন্তু আশেপাশের সবাই এটাকে কেবল কল্পনা বলে উড়িয়ে দেয়। তাহলে কি সবটাই কল্পনা, নাকি এর আড়ালে লুকিয়ে আছে কোনো জটিল রহস্য? এই সিনেমায় টাইগার শ্রফ আগের মুভিগুলোর মতো হতাশ করেনি, বরং অ্যাকশনে একেবারে টপ ফর্মে ছিল। নাম্বার 6, কুলি। রজনীকান্ত মানেই স্টাইল, এনার্জি আর অসীম কারিশমা। আর কুলি সিনেমায় সেই জাদুই ফিরিয়ে এনেছেন তিনি। প্রথমার্ধ একদম আগুন, অ্যাকশন, ডায়লগ আর মাসালায় ভরপুর। মুভিতে দেবার কাছের বন্ধু রাজশেখর মারা যাওয়ায় এই মৃত্যুর সত্য খুঁজতে গিয়ে সে ভয়ঙ্কর অপরাধ চক্রের মুখোমুখি হয়। গল্প যত এগোয় সে অতীতের লুকানো কাহিনী আর পুরনো শত্রুদের মুখোমুখি হয়। শেষ পর্যন্ত এই লড়াই শুধু বন্ধুর জন্য না, এটা দেবার অসমাপ্ত হিসাব চুকানোর লড়াই হয়ে দাঁড়ায়। সব মিলিয়ে এটা একটা মাসালা গল্পের সিনেমা। এখানে লজিক খুঁজলে মুভিটি ভালো নাও লাগতে পারে। নাম্বার 5,
ভাইরাবাম। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি যেন বিশ্বাসঘাতকতা, রাজনীতি আর নৈতিকতার কাঁটায় জর্জরিত এক তীব্র মানবিক গল্প। আসলে কিছু বন্ধুত্ব গড়ে ওঠে আগুনে আর পুড়িয়ে দেয় সবকিছু। তিন বন্ধু একসময় ছিল একে অপরের ছায়া, কিন্তু তাদের এই বন্ধুত্বেও একসময় ফাটল ধরে, যেখানে একজন ক্ষমতার খেলায় মাতাল আর একজন ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে ঝুঁকে পড়েছে। আরেক বন্ধু আগুন হয়ে ফুসে উঠেছে প্রতিশোধ নিতে। আসলে এটি গারদান সিনেমার রিমেক হলেও এই তেলুগু ভার্সনটা ছিল আরো ভয়ঙ্কর, আরো আবেগী। নাম্বার 4, মাদ্রাসি। রাত হলেই শুরু হয়ে যায় সাইকো লেভেলের অ্যাকশন, একদম পুরাই ধামাকা। মুহূর্তের মধ্যেই আপনি ঢুকে যাবেন টান টান উত্তেজনায় ভরা এক দুনিয়ায়। কোথাও অ্যাকশনের জ্বর, কোথাও রোমান্সের ছোঁয়া, সব মিলিয়ে মনে হবে এটাই তো সেই পুরনো দিনের মাসালা সিনেমা যেটার অপেক্ষায় ছিলাম। তামিলনাড়ুতে বন্দুকের কালচার চালু করার জন্য এক ভয়ঙ্কর অপরাধ সিন্ডিকেট উঠে আসে। তাদের থামাতে মাঠে নামে এনআই অফিসার বিজু মেনন। এই মিশনের জন্য সে সাহায্য নেয় রঘু নামের এক আদা পাগলের। অপরাধীদের লিডার বিরাটের মুখোমুখি হওয়ার জন্য রঘুই হয়ে ওঠে পুলিশের ট্রাম্প কার্ড। সর্বোপরি আবেগ, চরিত্র আর দারুণ অ্যাকশন সব মিলিয়ে মাদ্রাসি হলো একেবারে মাস টচ একটা সিনেমা। নাম্বার 3, ফতেহ। সোনু সুদ অভিনীত নতুন সিনেমা ফতেহ দর্শকদের সামনে তুলে ধরেছে সাহস, প্রতিশোধ এবং ন্যায় বিচারের এক অসাধারণ কাহিনী। গল্পটি পাঞ্জাবের একটি গ্রাম থেকে শুরু হয়েছিল। সেখানে ফতেহ সিং ডেইরি ফার্ম চালায়। সেই গ্রামেরই নিমরিট নামের একটি মেয়ে সাইবার ক্রাইম গ্রুপের শিকার হয়ে গুম হয়, আর তাকে খুঁজতে ফতেহ সিং মুম্বাই যায়। সে বর্তমানে ডেইরি ফার্ম চালালেও অতীতে সে ছিল বিশেষ স্পাই এজেন্ট অফিসার। সিনেমার গল্প সাদাসিধা হলেও অ্যাকশনের কোনো কমতি ছিল না, একেবারে কোপা সামসু টাইপ অ্যাকশন। তাই দেরি না করে এখনই দেখে ফেলুন মুভিটি। নাম্বার 2, গুড ব্যাড আগলি। 18 বছর ধরে কারাগারে বন্দী গ্যাংস্টার একে ওরূপে রেড ড্রাগন স্ত্রী রেমার কথা রাখতে এবং একমাত্র সন্তান বিহানের জন্য এই পাপের সাম্রাজ্য ও অপরাধ জীবন থেকে বেরিয়ে এসেছে একে। কারা জীবন শেষে জেল থেকে বেরিয়ে একে তার ছেলের জন্মদিনে তার সাথে দেখা করে সারপ্রাইজ দিতে চায়, কিন্তু তার ছেলে বিহানকে পুলিশ গ্রেফতার করেছে এক ড্রাগ কেসে। বিহান বলছে সে নিরাপরাধ। তাহলে কে চক্রান্ত করেছে? আসল মাস্টারমাইন্ড কে? সারা পৃথিবী কাঁপানো গ্যাংস্টার একে বসের ছেলের সাথে চক্রান্ত, যা দেখে একে বস আবারও ফিরে যায় পুরনো রূপে। জমে যায় গল্প। সর্বোপরি যারা সাউথের মাসালা অ্যাকশন সিনেমার ফ্যান, তাদের কাছে ভালো লাগবে সিনেমাটি। এক নাম্বার, হিট দ্য থার্ড কেস। হিংস্র আর ভয়ঙ্কর অ্যাকশন দৃশ্যে পরিপূর্ণ ডার্ক থ্রিলার পছন্দ করলে হিট 3 অবশ্যই দেখতে হবে। দেশ জুড়ে হচ্ছে একের পর এক খুন, আর এই ঘটনার তদন্তে নামে এক সাইকো পুলিশ অফিসার অর্জুন সরকার। সে পুরোদমে তদন্ত শুরু করার পর কেসটা আরো ভয়ঙ্কর ও গভীর হয়ে ওঠে। সে এমন কিছু সাইকোদের খুঁজে বের করে যারা কিনা নৃশংসভাবে মানুষকে হত্যা করে একটা কাল্ট গ্রুপের সদস্য হওয়ার জন্য। এমন পরিস্থিতিতে অর্জুনও গোপনে ঢুকে যায় এই গ্রুপে। গোপনে মারতে শুরু করে এই গ্রুপের সদস্যদের, আর শুরু হয়ে যায় জন উইক স্টাইলের কোপাকুপি। সর্বোপরি যারা ভায়োলেন্স অ্যাকশন থ্রিলার ভালোবাসেন, তাদের জন্য হিট 3 মাস্ট ওয়াচ। আজকের পর্বটি এখানেই শেষ করলাম। তবে 2025 সালে মুক্তিপ্রাপ্ত আর কোন সাউথের অ্যাকশন সিনেমাটি এখানে রাখা উচিত ছিল তা কমেন্টে জানিয়ে দে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।